ওয়েলকাম এগেইন টু আওয়ার কোর্স। আজ আমাদের লেসন হলো ফিউচার অফ ইমেল মার্কেটিং। এই লেসনে আমরা খুবই ছোট্ট পরিসরে ইমেল মার্কেটিং এর ফিউচার ব্রাইট ও ডার্ক সেই বিষয়ে জানব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ইভার কনভার্টের একটি রিপোর্ট দিয়ে শুরু করছি, যেখানে বলা হয়েছে 102.6 ট্রিলিয়ন ইমেল প্রতি বছর সেন্ড করা হয় এবং যা 2022-তে বেড়ে দাঁড়াবে 126.7 মিলিয়ন। তাহলে আপনারা বুঝতেই পারছেন ইমেল মার্কেটিং ইজ স্টিল গ্রোয়িং। 92% অফ ওয়েব ইউজার ইমেল ইউজ করে তাদের বিজনেস কমিউনিকেশনের জন্য অথবা প্রোডাক্ট প্রমোশনের জন্য। 99% ইউজার্স ইমেল প্রতিদিন চেক করে। সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিংয়ের পটেনশিয়ালিটির মধ্যে ইমেল মার্কেটিং 58% এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং 20% এবং সোশ্যাল মিডিয়া অনলি 14%। কারণটা হলো কনভার্সনের ক্ষেত্রে ইমেল মার্কেটিং যতটা ইফেক্টিভ, সোশ্যাল মিডিয়া কিন্তু ততটা ইফেক্টিভ না। আমি আরেকটি রিপোর্ট আপনাদের পরে শোনাচ্ছি, যেখানে বলা হয়েছে যে 65% ইমেল সেন্ড হয় বিজনেস কমিউনিকেশনের জন্য বড় বড় অর্গানাইজেশন থেকে, যেখানে টেলিফোন অথবা ডিরেক্ট মার্কেটিংয়ের জন্য ইউজ হচ্ছে 55%। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল মার্কেটিং আসলে গ্রো করছে। ইমেল মার্কেটিংয়ের নেক্সট আপডেট সাধারণত জাভাস্ক্রিপ্টের খুব বড় একটি আপডেটের মাধ্যমে আসবে, অথবা অন্যভাবে কনভার্সন রেট হাই করার ওয়ে বের হতে পারে। সাধারণত এইভাবেই ইমেল মার্কেটিং গ্রো আপ করবে। তো আশা করি আপনারা ইমেল মার্কেটিংয়ের পটেনশিয়ালিটি সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে একটু নক করে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।